অবশেষে বর্ষা নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আর মাত্র কয়েকদিন তারপরেই শুরু হতে চলেছে বর্ষা বৃষ্টি। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সুপ্রিয় সুধী দর্শক, আজ 14ই জুন শনিবার এবং আগামীকাল 15ই জুন রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে চলবে টানা বৃষ্টি। এদিকে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলছে ভ্যাপসা গরম। উপকূলবর্তী সংলগ্ন এলাকাগুলিতেও গরমের পাশাপাশি জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্তিত্ব চরমে উঠেছে। এমনই অবস্থায় স্থিতি বার্তা দিল আবহাওয়া দপ্তর। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল রবিবার আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি জানিয়ে দেব দক্ষিণবঙ্গে কবে ঢুকছে বর্ষা, কবে থেকে শুরু হবে বৃষ্টি, এই বিষয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়া আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শনিবার সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া রয়েছে। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে আজকে দিনভর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাগুলিতে এবং আজকেও সকাল থেকে ভ্যাপসা গরম আর শুকনো আবহাওয়া থাকছে এবং উপকূলবর্তী জেলাগুলিতে থাকবে অস্তিত্বকর আবহাওয়া। এরই মাঝে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে সকাল থেকে দেখুন গোটা পশ্চিমবঙ্গে বিহার, ওডিশা, ঝাড়খণ্ড আকাশ পরিষ্কার। এদিকে বাংলাদেশের রাজশাহী এবং খুলনা তার পাশাপাশি বরিশাল বিভাগে আকাশ পরিষ্কার, যদিও পূর্ব দিকে বিভাগগুলিতে আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে লক্ষ্য করা যাচ্ছে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম সহ ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামে আকাশ সকাল থেকে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড আকাশ সকাল থেকে পরিষ্কার, যদিও আজ থেকে একটু একটু করে মেঘের প্রভাব লক্ষ্য করা যাবে বিভিন্ন জেলাতে। আকাশ দিনের বিভিন্ন সময় কিন্তু আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাবে, কেননা এবার বঙ্গোপসাগরে একটু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে একটু একটু করে মেঘ বঙ্গোপসাগর থেকে বাংলায় আকাশে ঢুকছে, যার ফলে বিভিন্ন এলাকায় কিন্তু আংশিক মেঘলাভাবে আকাশ লক্ষ্য করা যাবে। যদিও সব জেলাতে আকাশ মেঘলা থাকবে না, মাঝে মধ্যে আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে। এর পাশাপাশি বেশ কয়েকটি জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে উপকূল, যেমন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, দক্ষিণ কলকাতা। বিভিন্ন এলাকাতে আজকে দুপুরে থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দ, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, জয়নগর, হলদিয়া, দীঘা, কান্তি। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, শান্তিপুর, মংলা, জিয়াননগর, মঠবাড়িয়া, বাগেরহাট, বরিশাল, মিজাজগঞ্জ, ভোলা, লালমোহনহাট এই সব জেলাগুলিতে আজকে দুপুর পরবর্তী সময়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে অন্য কোনো আর বৃষ্টি তেমন সম্ভাবনা আজকে শনিবারে দেখা যাচ্ছে না। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই 5টি জেলাতে আজকে শনিবার বিভিন্ন সময়ের দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টিভাবে হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে মালদা সহ দিনাজপুর বৃষ্টির সম্ভাবনা কম এবং বীরভূম, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে নিম্নতায় কম রয়েছে। আর এরকম আবহাওয়া আগামীকালও থাকবে রবিবার, যদিও আগামীকাল কিছু কিছু জেলাতে বৃষ্টির মাত্রা সামান্য বাড়বে। আগামীকাল রবিবার দিনভর ওই রকম ভ্যাপসা গরম দিন কাটবে এবং অস্তিত্বকর আবহাওয়া
দিনভর থাকবে। তারই মাঝে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং বৃষ্টির পরিধি ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 15ই জুন দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাসহ বর্ধমান এবং হাওড়া, হুগলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। আগামীকালও দেখা যাচ্ছে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং তার সঙ্গে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, পূর্ব দিকে এলাকাগুলিতে আগামীকাল রবিবার সামান্য বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে এদিকে ঢাকা বিভিন্ন এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি মাঝারি পরিমাণে বৃষ্টি আগামীকাল রবিবার লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু বৃষ্টি অর্থাৎ পরিবেশ তৈরি হচ্ছে বাংলা আবহাওয়াতে, কেননা এবার মৌসুমি বায়ু ধীরে ধীরে কিন্তু ঢুকবে দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে যে ঘূর্ণবর্তী তৈরি হয়েছে সেটা আরও খানিকটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এবং সেই নিম্নচাপের প্রভাবে বা নিম্নচাপের হাত ধরে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বলে মনে করেছেন আবহাওয়া। আগামী 17ই জুন থেকে শুরু করে 20ই জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা পাকাপাকিভাবে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। তবে বর্ষা ঢুকলেও প্রথম দিকেই কিন্তু খুব একটা ভালো বৃষ্টি আশা নেই বলে খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিশেষজ্ঞরা এবং ভালো বৃষ্টি পেতে হলে আগামী 22 তারিখের পর ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে এবং জুন মাসের পেরিয়ে বা জুন মাসের শেষের দিকে গিয়ে সামান্য বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং ভালো বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দারা, এমনই কিন্তু জানাচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞ। যাই হোক, আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে আমরা এবার দেখে নেব এক নজরে। আগামী সোমবার 16 তারিখ সেক্ষেত্রে বৃষ্টির মাত্রা আরও বাড়তে চলেছে এবং দক্ষিণবঙ্গে কম বেশি সব জেলাতেই আগামী সোমবার 16ই জুন বৃষ্টি রয়েছে। যেমন উত্তরবঙ্গে মালদা, দিনাজপুর, দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গে সব জেলাতেই আগামী সোমবার বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং ধীরে ধীরে কিন্তু বর্ষা ঢুকবে উপকূলবর্তী জেলাসহ হয়ে দক্ষিণবঙ্গের সব জেলাতে ধীরে ধীরে বর্ষা কিন্তু প্রবেশ করবে। 16, 17, 18 এই দিনগুলিতে মৌসুমি বায়ু প্রভাবে বৃষ্টি কিন্তু শুরু হবে এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। আগামী 18 তারিখ থেকে 19 তারিখ এবং 20 তারিখ এই দিনগুলিতে টানা বৃষ্টির লক্ষ্য করা যাবে এবং একটি নিম্নচাপ যেটা বলছিলাম তৈরি হবে, সেই নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করবে এবং সেটা প্রথমে উপকূলবর্তী এলাকা হয়ে কলকাতায় 24 পরগনা, মেদিনীপুর হয়ে এই নিম্নচাপটি পরবর্তী ঝাড়খণ্ড, তারপর তারপর সেটা কিন্তু মধ্য ভারতের দিকে এগোবে অর্থাৎ মধ্যপ্রদেশ দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই নিম্নচাপের হাত ধরে গোটা বাংলায় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই বেল্টে বেশ ভালো বৃষ্টি বা হালকা থেকে মাঝারি পরিমাণের বৃষ্টি বেশ কয়েকদিন চলবে। টানা 5 থেকে 6 দিন এই বৃষ্টির লক্ষ্য করা যাবে এবং সেই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা অনেক কমবে এবং যে দাও দাও বা অস্তিত্বকর আবহাওয়া রয়েছে তার হাত থেকে কিন্তু এবার অস্তিত্ব ফিরবে। বাংলার বাসিন্দাদের নিস্তার পাবে, মুক্তি পাবে এই অস্তিত্বকর ফ্যাপসা গরমের হাত থেকে। যদিও আগামী 2 দিন বা 72 ঘন্টা বলা যায় এরকমই অস্তিত্বকর আবহাওয়া থাকবে। আগামী সোমবার থেকে এই অস্তিত্বকর আবহাওয়ার হাত থেকে নিস্তার পাওয়া যাবে, বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে এমনও কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপর থেকে টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলবে, বর্ষা বৃষ্টি বলা যায়, কেননা মৌসুমি বায়ু ঢুকে পড়বে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে। এদিকে আজকে শনিবার কোথায় কেমন তাপমাত্রা আপডেট রয়েছে দেখে নেব। আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে। তো প্রিয় দর্শক, আজকে থেকেই ফ্যাপসা গরম শুরু হয়েছে এবং এই ফ্যাপসা গরম আজ দিনভর থাকছে, রাতেও স্থির থাকছে না। রাতেও কিন্তু ফ্যাপসা গরমে কার্যত অস্তিত্বকরণ অবস্থা হচ্ছে বিভিন্ন জেলাগুলিতে। এদিকে তাপমাত্রা খুব একটা বেশি না থাকলেও ফ্যাপসা গরমের কারণে পরিস্থিতি কিন্তু আরও খারাপ হচ্ছে, কেননা এই মুহূর্তে তাপমাত্রা কম বেশি সব জেলাতেই 32 থেকে 36, কোথাও কোথাও 37 ডিগ্রি পর্যন্ত হচ্ছে। তাপমাত্রা যে সেরকম না
বাড়লেও 37 ডিগ্রি তাপমাত্রা থাকলেও যে ধরনের ভ্যাপসা গরম রয়েছে বা আর্দ্রতা মাত্রা যেভাবে বাড়ছে তাতে কিন্তু মনে হচ্ছে তাপমাত্রা 45 ডিগ্রি মতো রয়েছে। অর্থাৎ ফিলোস লাইক টেম্পারেচার কিন্তু 45 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে। নর্মাল তাপমাত্রা 37 ডিগ্রি থাকলেও ফিলোস লাইফ টেম্পারেচার কিন্তু 45 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে, যার কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এর মূল কারণ হচ্ছে আর্দ্রতা। বাতাসের যখন আর্দ্রতা মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তখন কিন্তু এরকম একটা ফ্যাপসা গরমের পরিবেশ তৈরি হয়, যার হাত থেকে কিন্তু এখনই নিস্তার পাচ্ছে না। আগামী 2-3 দিন এখন চলবে এভাবে গরম। তারপর ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। আজকে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু থাকবে 32 থেকে 33 ডিগ্রি আশেপাশে। এদিকে পশ্চিম বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রি। বীরভূমে 36 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি মুর্শিদাবাদের তাপমাত্রা 35 থেকে 36, ধুলিয়ানে দেখা যাচ্ছে 37 থেকে 36, 36 থেকে 37, মালদাতে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কম বেশি সব জেলাতেই আজকে 35 থেকে 37 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গে মালদা সহ বিভিন্ন এলাকাতে তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রি 35 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে কিন্তু আজকে তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা যাই থাক না কেন আর্দ্রতার অস্তিত্ব কিন্তু আজকেও দিনভর বহাল থাকবে। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।